এই যেমন দেখো, তুমি আমার সঙ্গে কি সুন্দর কথা বলছো, কিন্তু এই ঘরে যদি আরেকটা লোক থাকতো, তুমি ভয়ে কেমন কুকড়ে থাকতে। মা, সবাই তো বাবুজির মতো এত ভালো মানুষ নন, শুধু শুধু আমাদেরকে নিয়ে নানান কথা ভাবেন। এই জন্য যখনই তুমি বাইরে কাজ করতে যাওয়ার কথা বলো, তখনই আমার চিন্তা হয়, মনে হয় এই একটা কারণের জন্যই তোমাকে সবাই অপমান করার সুযোগ পেতে পারে। হ্যাঁ রে মা, আমার জন্য তোকে অনেকের কাছে ছোট হতে হয় বল। না না মা, এ কথা তুমি একদম ভাববে না। জানো মা, তোমাকে নিয়ে আমার কতটা গর্ব। আমি শুধু চাই আমার সামনে নয়, সবার সামনে তুমি মাথা উঁচু করে দাঁড়াও। শোন না, ওরা যে বললো আমি তখন গান গাইছিলাম, তুই শুনতে পেয়েছিস? কই না তো। তাহলে ওরা কেন বললো বলতো? আমি তো এখানে ঘুমোচ্ছিলাম মা, তুমি ওখানে গাইলে তো আমি শুনতেও পেতাম না। কিন্তু ওরা তো শুনতে পেয়েছে। তোর মাতাজি, বিজলি মাসি সবাই কি একসঙ্গে ভুল শুনলো, নাকি আমি সত্যি গান গাইছিলাম? না না, আমি কি করে গান গাইবো? আমি তো গান গাইতেই পারি না। আচ্ছা মা, ওনারা সবাই আমাকে মিথ্যাবাদী ভাবছেন বল? এমা, তা কেন? ওনারা খুব ভালো মানুষ মা, ওনারা তোমায় কিচ্ছু ভাবেননি। আচ্ছা এসব কথা এখন ছাড়ো তো, তুমি এখানটা চুপটি করে দাঁড়াবে এসব। মা আমি তো তৈরি আছি, আবার ঠিক করার কি দরকার? কারণ তোমার একটা ছবি তুলবো তাই। এবার না না, আবার ছবি কেন তুলবি বলতো? ছবি তোলার দরকার নেই মা, কারণ আমার ফোনে আমার সুন্দরী মার একটাও ছবি নেই তাই। আর দাদাজি বলেইছেন, কৃষ্ণা তোর মা যখন ঘুমটা সরাবে না, তোর ফোনে একটা ছবি তুলে আনবি। আর মাতাজিও দেখতে চেয়েছেন আমার মাকে কেমন দেখতে, তাই একটা ছবি তুলেই নি, বুঝলে? দাঁড়াও দেখি এখানটা চুপটি করে। না মা থাকবে না, তুমি দাঁড়াও এখানটা। মা ঘোমটাটা এত নামালে চলে, মুখই তো দেখা যাচ্ছে না। দাঁড়াও ঘোমটাটা ওঠাও দেখি। আচ্ছা ঠিক আছে। মা একটু হাসো। এই দেখো মা, কি সুন্দর ছবি উঠেছে, আমার লক্ষ্মী মা। কৃষ্ণা, ওই দেখো মা, বাবুজি এসে গেছেন। যাকে দরজাটা খোল যা। হ্যাঁ হ্যাঁ। না মা, আমি দরজা খুলবো না, তুমি গিয়ে দরজা খুলে যাও। দরজাটা খোলো কৃষ্ণা। শোন না মা, যা না, দরজাটা খোল না, কেন এরকম করছিস? মা দেখো, বাবুজির কাছে তোমার কিসের অস্বস্তি? উনি তো কত ভালো মানুষ, সেটা তুমি জানো না? মা দেখো, গাড়িতে কিন্তু এরকম করলে চলবে না। বাবুজি তোমাকে যা যা জিজ্ঞেস করবেন তুমি কিন্তু উত্তর দেবে মা, না হলে বাবুজির খারাপ লাগবে। আচ্ছা ঠিক আছে, পরের ব্যাপার পরে দেখা যাবে, তুই এখন যা মা, যা। কৃষ্ণা, আসছি বাবুজি। মা আমি যেটা বলেছি সেটা মনে রাখবে কিন্তু। আচ্ছা বাবা, যাই বাবু রাগ করবেন। আসুন বাবুজি।
উনি কৃষ্ণের গান গাইছিলেন? হ্যাঁ, আমরাও তো সেরকমই ভাবলাম, কিন্তু এসে দেখলাম ও গান গাইছে না। আর জিজ্ঞেস করতে বললো ও গান গায় না। এত বছর বড় বৌমা পারেনি, এত চেষ্টা করে। আর এই অনুরাধা কেমন চমৎকার পায়েস বানিয়ে দিয়েছে, তাও আমার শ্যামার মতন অবিকল। তোর মা যখন আমাদের মুখ দেখাতে চায় না, দেখাতে হবে না, ছবি তো আমরা দেখতেই পারি, পারি না কৃষ্ণা? হ্যাঁ মাতাজি, ছবি তো তুলতেই পারি। আমার মাকে না খুব সুন্দর দেখতে, আপনারা দেখলে চোখই ফেরাতে পারবেন না। বাবুজি, আপনি কি বলছিলেন? হ্যাঁ, বলছিলাম তোমরা রেডি? হ্যাঁ বাবুজি, আমরা রেডি। ঠিক আছে, আর দেরি করো না, ডক্টর ওয়েট করছে। ঠিক আছে? মা, চলো। কামিন। মে কাম ইন ডক্টর? আরে আরে নিখিল, এসো এসো এসো, প্লিজ। তোমার জন্য আমি ওয়েট করছিলাম। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। বসুন না প্লিজ। বসো বসুন বসুন। যার ব্যাপারে কথা বলছিলাম, আচ্ছা আচ্ছা আর ওনার মেয়ে কৃষ্ণা। আচ্ছা কৃষ্ণা সঙ্গীতের মহাযুদ্ধে কম্পিট করতে এখানে এসেছে, আর আমার সাথে দেখা হয়েছে বেনারসে। আচ্ছা। আর কৃষ্ণার কাছ থেকে ওর মায়ের ব্যাপারে সবটা জানি আমি। হ্যাঁ, এরকমই একটা কিছু তুমি বলেছিলে, ওনার স্মৃতিশক্তির সমস্যা। ইয়েস ডক্টর। কৃষ্ণা মনে করে যে কলকাতা থেকেই উনি বানারসে গেছেন, কিন্তু সেই সংক্রান্ত কোনো স্মৃতি ওনার মনে নেই। কৃষ্ণা ওখানে জন্মেছে আর বড় হয়েছে। উনি নিজের মেয়েকে চেনেন, কিন্তু পরিবারের কারোর কথা ওনার মনে নেই। আর তার সঙ্গে রয়েছে প্রবল ভয়। মানে ডক্টর, এমনটা নয় যে উনি কথা বলতে পারেন না, নিজের মেয়ের সাথে কথা বলেন, আর দরকার হলেও মাঝে মাঝে কথা বলেন, কিন্তু যখনই স্বাভাবিকভাবে কারোর সাথে কথা বলতে যান, আড়ষ্ট হয়ে যান। হ্যাঁ ডক্টর ম্যাডাম জি, আমার মা আমার সঙ্গে সবসময় কথা বলে, আমাকে ভালো বুদ্ধি দেয়, সাহস দেয়, কিন্তু বাইরের কারোর সামনে না মুখ থেকে ঘোমটা সরাতেই চায় না। আমি ছোটবেলা থেকে এরকম দেখে আসছি। মাকে যদি কখনো কখনো আমি জোর করে ঘাটে নিয়ে যাই, তাও সেই মুখে ঘোমটা দিয়ে এক কোণায় চুপটি করে বসে থাকে, বাইরের কারোর সাথে কথা পর্যন্ত বলে না। আর দরজায় নক করলে নিজেও দরজা খোলে না। আমি বেসিকটা বুঝে নিয়েছি, কিন্তু তুমি বা নিখিল বললে তো হবে না, আমাকে ওনার সমস্যাটা ওনার কাছ থেকেই বুঝতে হবে। নিখিল, তোমরা যদি একটু বাইরে গিয়ে বসো, আমি একটু আলাদা করে না ওনার সাথে একটু কথা বলতে চাই। ওনার সাথে কথা হয়ে গেলে আমি তোমাদের ডেকে নেব। আমাকে আগে জানতে হবে উনি কেন নিজেকে অন্যদের থেকে আড়াল করছেন। চিন্তার কিছু নেই, কয়েকটা কাউন্সেলিং সেশন করলে উনি ঠিক হয়ে যাবেন। ওনাকে আমি আবার সুস্থ স্বাভাবিক নর্মাল লাইফে ফিরিয়ে দেব। ওনার মনের মধ্যে যত ভয়, দ্বিধা, দ্বন্দ্ব আছে সব কেটে যাবে। উনি আবার মাথা উঁচু করে সবার সাথে মেলামেশা করে কথা বলতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। কৃষ্ণা, আর দেরি করে লাভ নেই, চলো আমরা বাইরে যাই। মা, মা ভয় পাওয়ার কি আছে? তুমি দেখলে না ম্যাডাম জি তোমার সঙ্গে কি সুন্দর করে কথা বললেন। মা, মা তুমি একটু ভয় পেও না, তুমি ওনাকে মন খুলে সব কথা বলো। তোমার কিসে ভয় লাগে, তুমি কেন কাউকে মুখ দেখাতে পারো না, সব। এই দেখো মা, আমি বাইরেই আছি, তুমি একদম ভয় পেও না মা। তোমার যদি কোনো দরকার পড়ে আমায় ডাকবে, আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে আসবো, কেমন? কৃষ্ণা একদম ঠিক বলেছে।
আজ আপনাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আজ আপনাকে কথা বলতেই হবে। প্লিজ নিজের মেয়ের হাতটা ছাড়ুন, প্লিজ। দ্যাটস দ্য স্পিরিট। এবার আপনার যা প্রবলেম আছে আপনি মন খুলে ডক্টরকে বলতে পারেন। আপনি তো ঈশ্বর বিশ্বাস করেন, তাহলে ডক্টরকে ঈশ্বর ভেবে সব কথা বলে ফেলুন। কিচ্ছু লুকোবেন না, প্লিজ বলে দিন। চলো কৃষ্ণ, চলো। প্লিজ কৃষ্ণা, চলো। মা, তুমি একদম চিন্তা করো না। চলো কৃষ্ণ, আমরা বাইরে ওয়েট করছি। চলো চলো। কি হলো? বসুন। আমায় দেখে ভয় পাচ্ছেন কেন? আমি বাঘ না ভাল্লুক? বসুন, আমরা তো এখন একটু গল্প করব। বসুন। এসো, বসো এখানে, বসো। কৃষ্ণা, তুমি একদম চিন্তা করো না। উনি তোমার মায়ের সাথে ভালোভাবে কথা বলবেন, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আসলে বাবুজি, মা আমার আর চাচির সঙ্গে ছাড়া না আর কোনোদিন কারোর সঙ্গে বেরোয়নি, তাই একটু। কৃষ্ণা, তুমি একদম চিন্তা করো না। এখন তোমার লক্ষ্য হওয়া উচিত সঙ্গীতের মহাযুদ্ধ, আর কিচ্ছু ভেবো না। দেখো, ওখানে শুধু ভালো গান গাইলে হবে না, অনেক লোকজন থাকবে, ক্যামেরা থাকবে, লাইটস থাকবে, আর এই সবের জন্য প্রস্তুতি দরকার। মনে মনে নিজেকে তৈরি করতে হবে, বুঝেছ? মায়ের ব্যাপারে বেশি টেনশন নিও না, খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাবেন। এখন শুধু তুমি নিজের ক্যারিয়ার আর গানে মনোযোগ দেবে, ঠিক আছে? বসো বসো। বাবুজি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আপনি রাগ করবেন না তো? তুমি এইটুকু মেয়ে, তোমার কথায় কিসের রাগ করবো, বলো। না, আসলে এ কথা আমি আগেও আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি খুব রেগে গেছিলেন। কি কথা? বাবুজি, আমি তো ভজন গাই, মানে কিষেনজির ভজন। আমি শুনেছি আপনার স্ত্রী কীর্তন গাইতেন। না, আসলে বাবুজি, ওনার গান যদি আমি একটু শুনতে পেতাম তাহলে আমি একটু শিখতে পারতাম। কৃষ্ণা, আমি তোমাকে আগেও বলেছি, এই আবদার আমার কাছে করবে না, প্লিজ। বাবুজি, এ নিয়ে আমি আপনাকে কোনো কথা বলতাম না, আমি নিজেই খুঁজে নিতাম, কিন্তু এই ফোনের ইন্টারনেটে আমি শ্যামা বা কৃষ্ণকলি নামে কোনো গানই খুঁজে পাইনি। পাবেও না। কিন্তু বাবুজি, সবাই যে বলে ইন্টারনেটে সবকিছু খুঁজে পাওয়া যায়। পাবে না কৃষ্ণা, কারণ শ্যামার সব গানের কপিরাইট আমি কিনে নষ্ট করেছি। এমনকি শ্যামা যে রেডিও স্টেশনে গান গাইতো, সেখানে যাতে আর শ্যামার গান ব্রডকাস্ট হয় সেই ব্যবস্থাও আমি করেছি। শ্যামার গান কোথাও পাবে না কৃষ্ণা। মার্কেটে যত ক্যাসেট, সিডি যা আছে আমি নিজের দায়িত্বে নষ্ট করেছি। সব গান আপনি নষ্ট করেছেন? কিন্তু কেন বাবুজি? কারণ আমি তোমাকে আগেও বলেছি কৃষ্ণা,
আবার বলছি, আমার স্ত্রী আমাকে যে আঘাত দিয়েছে, তারপর ওর অস্তিত্ব আমাকে শুধু যন্ত্রণা দেয়, তাই সেটা মুছে ফেলা ছাড়া আমার কাছে কোনো অপশন ছিল না। নিন, এবার ঘুমটাটা সরান। আচ্ছা, আপনাদের নর্থ ইন্ডিয়ায় মহিলারা পুরুষদের দেখে তো ঘুমটা দেয়, আমি তো মহিলা, তাহলে ঘুমটা দিচ্ছেন কেন? ঘুমটাটা সরান। আমার ভয় করে, ভীষণ অস্বস্তি হয় আমার। সেটাই তো জানতে চাইছি, কিসের অস্বস্তি আপনার? কাকে দেখে আপনি মুখ লুকান? কিসের ভয় আপনার? আচ্ছা, আগে ঘুমটাটা সরান, আপনার মুখটা আমাকে দেখান। আপনার মুখটা না দেখলে আপনার মনের সমস্যাটা আমি বুঝবো কি করে বলুন তো? এই তো পেরেছেন, এবার আমার দিকে তাকান দেখি, তাকান প্লিজ। এভাবে তো চলবে না, মুখ নিচু করে থাকলে হবে? আমার চোখে চোখ রাখুন। আচ্ছা, আপনার নিজের নামটা মনে আছে? ঠিক আছে, নামটা বলতে হবে না, আপনি শুধু একবার আমার চোখের দিকে তাকান। তাকান প্লিজ। কিন্তু বাবুজি, ওনার গান তো আজ সকালেও বাজছিল, দাদাজিরা সবাই শুনেছেন। হতে পারে, লোকজনের পার্সোনাল কানেকশন থাকতেই পারে, আমি তো ওর বাড়িতে বাড়িতে গিয়ে সেটা নষ্ট করতে পারি না। কিন্তু কেউ যদি সেটা ইন্টারনেটে আপলোড করার চেষ্টা করে, তার এগেইনস্টে আমি 5 কোটি টাকা ক্ষতিপূরণ চাইতে পারি। কেউ যদি ফাংশনে শ্যামার গান বাজানোর চেষ্টা করে, তার এগেইনস্টেও আমি কেস করতে পারি। এরকম অবাক হওয়ার কিছু নেই কৃষ্ণা। শ্যামা যেমন আমার পুরো পরিবারকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, ঠিক সেইভাবেই মানুষের মন থেকে আমি ওর গান মুছে ফেলার চেষ্টা করেছি। আর আই এম শিওর এতদিনে শ্যামার গান সবাই ভুলে গেছে। কৃষ্ণকলির কথা কারোর মনে নেই। 18 বছর হয়ে গেছে, কত নতুন গায়ক গায়িকা এসছে, তুমি আসবে, কৃষ্ণকলির কথা কারোর মনে নেই, কারণ না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি কৃষ্ণা, আমার সামনে শ্যামার নাম নেবে না, আর ওর গান শোনার আবদার কোনোদিনও করবে না, প্লিজ। আমাকে যদি একটু সম্মান করে থাকো, আমার এই রিকোয়েস্টটা রেখো কৃষ্ণা। আপনার মুখটা খুব চেনা চেনা লাগছে, কি সুন্দর সারল্য আপনার মুখে। এমন মুখ ঢেকে রাখেন কেন আপনি? আচ্ছা, ভেবে বলুন দেখি, পুরনো কিছু মনে পড়ে আপনার? আচ্ছা, স্পষ্ট করে কিছু মনে না পড়লেও কিছু স্মৃতি, কিছু ঘটনা বা বিশেষ কিছু মুহূর্ত মনে পড়ে?
আচ্ছা, এতদিন যে এই শহরে এসেছেন, রয়েছেন, বাড়ি থেকে বেরিয়েছেন? হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে বেরিয়েছি। শহরের কোথাও কিছু চেনা লেগেছে আপনার? আচ্ছা, আপনার মেয়ে বলছিল কলকাতা থেকে বেনারসগামী ট্রাকে আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন, তখন কেউ আপনাকে উদ্ধার করেছিল। তখন কি আপনার জ্ঞান এসেছিল? কিছু মনে পড়ে? না। আচ্ছা, ওখানে জ্ঞান ফেরার পর আপনার সবকিছু মনে আছে? ওখানে কে আপনাকে রক্ষা করলো, আপনার মেয়ের জন্ম, আপনি কোথায় থাকতেন, সব মনে পড়ে? হ্যাঁ, সব মনে আছে। ভেরি গুড। আচ্ছা, এখানে আসার পর থেকে রাস্তাঘাট চেনা লাগেনি, ঠিক আছে, কোনো মানুষজন চেনা লাগেনি? কাউকে দেখে মনে হয়নি এনাকে চিনলেও চিনতে পারেন? একটু মনে করুন, মনোযোগ দিন। এখানে আসার পর থেকে যা দেখেছেন, যা শুনেছেন, একটু মনে করার চেষ্টা করুন।